এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদাবাবু। বোন বোন এখানে কি করছে? শোনো, তুমি এভাবে রাস্তার মধ্যে বসে আছো, তোমার কি বাড়িঘর নেই? দাদাবাবু, কেউ কি আর ইচ্ছা করে এরকম রাস্তায় থাকে বলুন? আমার বাড়ি ঘর সব ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে আজকে আমাকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। জানেন দাদাবাবু, আমাদের না একটা ছোট্ট সংসার ছিল, সেখানে আমি, দাদা আর আমার বৌদি একসাথে থাকতাম। তাহলে তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ না কেন? এভাবে রাস্তায় কেন বসে আছো? না না দাদাবাবু, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? আসলে দাদাবাবু, আমার নিজের বৌদি না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় এদিকে, বেরিয়ে যা এখান থেকে। কাজ বাজের তো কোনো বালাই নেই, বসে বসে দাদার টাকা ধ্বংস করছিস, চলে যা। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আমি কোথায় যাব বলো? আর আমি তো পড়াশোনাও জানি না যে এই শহরে কোনো কাজ বাজ করে নিজের পেটটা চালিয়ে নিতে পারবো। আর আমি তো আমার গ্রামেও ফিরে যেতে পারবো না, বলো। তো আমি কি করবো? তুই পড়াশোনা করিস নি, সেটা কি আমার দোষ? আর একটা কথা কান খুলে শুনে রাখ, ও তোর দাদা হওয়ার আগে না আমার হাজবেন্ড। আজকের পর থেকে যাতে তোকে এই বাড়ির আশেপাশে না দেখি, বেরো এখান থেকে। বৌদি, বৌদি তুমি আমার কথাটা শোনো বৌদি। আসলে দাদাবাবু, আমি যখন ছোট ছিলাম না, তখনই আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর বাবা মা যাওয়ার আগে আমার দাদাকে বলে গেছিল, আমার দাদা যেন নিজের বোনের মতো না, আমাকে তার সন্তানের মতো খেয়াল রাখে। তারপর একদিন দাদা যখন কাজের সূত্রে বাইরে গেল, আর তারপর একদিন হঠাৎ আমাকে টেনে হিচড়ে ওই বাড়ি থেকে বার করে দিল। তারপর থেকেই এইভাবে রাস্তায় রাস্তায় আমার দিন কাটছে। কেউ যদি খাবার দেয় তো খাই, আর না দিলে খালি পেটেই থাকতে হয়। আচ্ছা, ধরো তোমার দাদা এখন তোমার সামনে এসে দাঁড়ালো, তুমি কি করবে? দাদা এলে না আমি ওকে জড়িয়ে ধরবো, আর আমি ওর হাতে পায়ে ধরে বলবো, দাদা দয়া করে আমাকে বাড়ি নিয়ে চল, আমার না এইভাবে রাস্তায় থাকতে আর ভালো লাগছে না। তাই হবে রে বোন, তোকে আর কষ্ট পেতে হবে না। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। দাদা, দাদা তুই এখানে? বোন, তুই আমাকে ক্ষমা করে দে রে। আমি সত্যি জানতাম না যে ও তোকে ঘর থেকে বার করে দিয়েছে। আসলে দোষটা আমারই। আমি কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি তোর খোঁজ নেব সেটারই সময় হয়নি। কিন্তু বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি কে তোকে বাড়ি থেকে বার করে, কার এত ক্ষমতা। আমিও দেখবো কে তার দাদার থেকে তার বোনকে আলাদা করে। তুই চ আমার সাথে।